এটা একটা তরি। এটা যদি এই ভবসাগরে, যদি অথয় সাগরে ভেসে যায়, তার স্মরণ করলে এক পলকে তোমাকে আবার কিনারায় এনে দেবে। তাই মহাজন বললেন, तेरी कश्ती जो हाँ तेरी कश्ती जो, ओ तेरी कश्ती जो हाँ तेरी कश्ती जो, तेरी कश्ती फंसी जो भंवर में, वो लगा देंगे पल में किनारे। पंछी वाले पंछी वाले पंछी वाले को तुम याद कर लो, कश्ती पल में कटेंगे तुम्हारे। तुम छुपाओ उसी से भला क्या, कौन कैसा वो सब जानते हैं। দেখবেন বাবা, আমরা আর কত বড় নাটক, আমরা আর কতবা ছদ্মবেশী, তার উপরে আর একজন আছে, তার উপরে কেউ যেতে পারবে না। বলছে তোমার মধ্যে কি আছে সে জানে, তুমি জানো না। হরি বল। কি বলছে, तुम छुपाओ उसी से भला क्या, कौन कैसा वो सब जानते हैं। तेरी मन की कजरिया में क्या है, बाखबर है वो सब जानते हैं। वो ना चाहते हैं होना चाहते हैं, होना चाहते हैं होना चाहते हैं, होना चाहते हैं उंगली पे सबको, हम खिलौने बस में हमारे। पंछी वाले निताई गौर हरि बोल हरि बोल। पंछी वाले को तुम याद कर लो, कश्ती पल में कटेंगे तुम्हारे, कश्ती पल में कटेंगे तुम्हारे, कष्ट पल में कटेंगे तुम्हारे। कश्ती पल में कटेंगे तुम्हारे। নিতাই গৌর হরি বল হরি বল। ভগবান কেমন করে বদলে দেয় দেখুন। আজ যখন জলে ভাসতে ভাসতে শান্তিপুরে এলো, অদ্বৈত প্রভু দেখলেন একটা দেহ ভাসতে ভাসতে চলে যাচ্ছে, মুখে কৃষ্ণ নাম। মনে মনে চিন্তা করলেন, এমন ব্যক্তিকে জলে ভেসে যায়, কৃষ্ণ নামের প্রতিধ্বনি হয়। জলে ঝাঁপ দিয়ে অদ্বৈত প্রভু হারেসের দেহটা তীরে নিয়ে এসে তার কৃষ্ণ সঞ্জীবনী সুধা কৃষ্ণ নাম দিয়ে তার অচৈতন্য দেহের চৈতন্য ফেরালেন। চৈতন্য পেয়ে করজোড়ে জিজ্ঞাসা করে উঠলেন, হারেশ ঠাকুর, কে তুমি আমাকে বাঁচালে? তোমার পরিচয়? আমার নাম অদ্বৈত আচার্য। তুমি কে? ঠাকুর, আমার নাম হারেশ। আচ্ছা, তোমার সারা গায়ে এগুলো কিসের দাম? হে প্রভু, আমি মুসলমান হয়ে কৃষ্ণ নাম করি বলে সকলে আমাকে চাবুকের আঘাত করে কৃষ্ণ নামের অলংকার করিয়ে দিয়েছে। এগুলো কৃষ্ণ নামের অলংকার। আহা, তোমাকে মেরেছি। বুকের মধ্যে জড়িয়ে ধরে অদ্বৈত প্রভু বললেন, হারেশ চিন্তা করো না, আজ থেকে তোমাকে আর কেউ আঘাত করবে না। আজ আমি তোমার নতুন জীবন দেব। শোনো, তুমি স্নান করে এসো, সারা গায়ে কৃষ্ণ নাম লিখে দাদার সঙ্গে তিলক ধারণ করে মস্তক মুন্ডন করে গঙ্গায় স্নান করে শুদ্ধ বসন করে অদ্বৈত আচার্য প্রভুর কাছ থেকে হারেশ কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত হলেন। দীক্ষিত হবার পর নামের মালা দিয়ে বললেন, শোনো হারেশ, আজ থেকে নাম করো, কেউ তোমায় বাধা দেবে না। তবে আজ থেকে তোমার নাম আর হারেশ নয়, আজ হতে তবু না হইল হরিনাম। হরিনামের মহিমা দারে দারে করিবে প্রকাশ। মহিমা দারে দারে করবে প্রকাশ। নামের মালা হাতে করে নিয়ে গুরুচরণে প্রণাম জানিয়ে বললেন, গুরুদেব, আমি প্রতিজ্ঞা করলাম দিনে 3 লক্ষ নাম জপ করব। যত সময় 3 লক্ষ নাম জপ না হবে আমি জল গ্রহণ করব না। 1 লক্ষ নাম করব আমার নিজের জন্য,
1 লক্ষ করব জগতে জীবের জন্য, আর 1 লক্ষ নাম হবে প্রভুর জন্য। 3 লক্ষ নামের প্রতিশ্রুতি করে গুরুচরণে প্রণাম জানিয়ে এবার চললেন হরিদাস। হরিদাস নাম নিয়ে নাম প্রচার করতে করতে এসে পৌঁছালেন মা বেনাপোলের জঙ্গলে। বেনাপোলটা কোথায়? যেখান থেকে আমরা এসেছি, উত্তর 24 পরগনা থেকে যখনই আপনি বর্ডার পার করবেন, বেনাপোল বর্ডার পার করলেই লক্ষ্য হীরার হরিদাস ঠাকুরের সেই ভজন কুঠি। আগেকার সময় তো ভাগ ছিল না, এখন না হয় ভাগ হয়ে গেছে। তো বর্ডার পাস করলেই সেখানেই একটু 5 মিনিট যেতে হবে লক্ষ্য হীরার ভজন কুঠি। তা সেইখানে হরিদাস ঠাকুর গিয়ে সুন্দর করে পর্ণকুঠি তৈরি করে সেখানে বসে বসে হরিনাম করতে শুরু করলেন। কিন্তু বাবা, সেই এলাকার এক রাজা ছিল সেই সময়ে, যার নাম রাজা রামচন্দ্র খা। এই যে রাজা রামচন্দ্র খা, তিনি দেখছেন ওই জঙ্গলের মধ্যে এক সাধু এসেছে কোথা থেকে, যেখানে ঝাঁকে ঝাঁকে মানুষ যায় ওই সাধুর মুখে নাম শুনতে। রাজা তার মহলে বসে বসে চিন্তায় মগ্ন। প্রতিদিন ওই রাজার কাছে সমস্ত প্রজাবর্গরা আসে, এসে বলে, মহারাজ, আপনার ওই জঙ্গলের মধ্যে বসে বসে এক লেংটিধারী বাবাজি, সে তার হরিনাম দিয়ে সবাইকে পাগল করছে, দিনে দিনে যেন ভিড় বেড়েই চলেছে। তাই মহারাজ, আপনি এর একটা ব্যবস্থা করুন। রাজা রামচন্দ্র খা মনে মনে চিন্তা করলেন যে ওই সাধুর মধ্যে কি আছে, দিনে দিনে মানুষের ভিড়, যেন মনে হচ্ছে একটা হরিনামের মেলা বসেছে। যেমন করে হোক আমি তাকে বন থেকে তাড়াবো। কিন্তু উপায়, সাধুকে তাড়ানো বললেই তাড়ানো যাবে? কি করে তাড়াবে? কোন একটা রাস্তা তো বের করতে হবে। হঠাৎ ওই এলাকার প্রজাবর্গরা নালিশ করলেন, মহারাজ, ওই সাধুর স্বভাব ভালো নয়, তার মুখে নাম শুনতে যায় দেশের যত নারী জাতি, আর সেই নারীদের চোখে চোখ রেখে ওই সাধু হরিনাম করে। ওটি সাধু নয়, ওটা ভণ্ড। রাজা রামচন্দ্র খা মনে মনে চিন্তা করলেন, যাক, তাহলে ওই সাধু যখন নারী জাতির চোখে চোখ রেখে হরিনাম করে, স্বভাব তো ভালো নয়। আমার আছে গণিকা পতিতা নটি লক্ষ্য হীরা, সুন্দরী রমণী, আমি ওই লক্ষ্য হীরাকে পাঠিয়ে ওই সাধুকে ভণ্ড বলে প্রমাণিত করব। গণিকা লক্ষ্য হীরা প্রতিদিনই জমিদার ওই রাজা রামচন্দ্র খা রাজার কাছে এসে নৃত্য গীতে তাকে আনন্দ দেয়। প্রতিদিন তাকে আনন্দ দিতে হয় ওই লক্ষ্য হীরা গণিকা পতিতা রমণী। আজ রাজা রামচন্দ্র খা বলে উঠলেন, শোনো নটি, আজ আর তোমাকে আমার কাছে আনন্দ দিতে হবে না, চলে যাও বেনাপোলে জঙ্গলে এক সাধু, শুনেছি সে নাকি ভণ্ড। তাই আমি চাই তুমি তোমার রূপ দিয়ে, যৌবন দিয়ে ওই সাধুকে ভণ্ড বলে প্রমাণিত করো। লক্ষ্য হীরা মনে মনে চিন্তা করছেন, বাবা, এই তো সুযোগ, এতদিনে বোধহয় এবার আমার বিস্তার হলো। যদি সত্যি সে সাধু হয়, আমি তার চরণে নিজেকে সঁপে দেব। কিন্তু মনে মনে বললেন, মুখে বললেন না। বললেন, বাবু, সত্যি যদি সে ভণ্ড হয়, আমি আপনার কাছে 3 দিন সময় নিলাম। 3 দিনের মধ্যে আমি তাকে ধর্মচ্যুত করব। যাও যাও, আর দেরি করো না, তাড়াতাড়ি যাও। সাধু জঙ্গলের মধ্যে বসে বসে নাম করছে, আর লক্ষ্য হীরা সুন্দর করে নিজেকে সাজিয়ে 1 পা 2 পা করে জঙ্গলে প্রবেশ করেছে। জঙ্গলে প্রবেশ করে দেখছি কি, সাধু বসে বসে নাম করছে আর ভক্তরা সামনে বসে আছে। শোনো গায়ের নর নারী, তোমরা আমার কথা শোনো, আমায় ঘিরে নীরবে দাঁড়ায়ছ কেন? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। জীবনের প্রতি শ্বাসে রবে নামের স্মরণে, কভু বা মানসে হবে কভু উচ্চারণে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। কে কবে মরিবে তাহা কারো নাহি জানা, এক মুহূর্ত জীবনে ব্যর্থ কাটাবে না।
নারীকে জানিবে মা, ঐশ্বর্যকে জানিবে মাটি, সদা সত্য উচ্চারিবে, বাহির ভিতর খাঁটি। এই রূপে শুদ্ধ হয়ে নাম কর সারা জনমে ভরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। লক্ষ্মীরা কিন্তু দেখছে মা দূর থেকে, গাছের আড়ালে লুকিয়ে লুকিয়ে দেখছে সবাইকে নিয়ে ঠাকুর কি করছে। সবাইকে নিয়ে নাম গাইছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। দেখতে দেখতে যখন অনেক রাত হলো, তখন সমস্ত ভক্তরা যে যার মতো ঘরে চলে গেল। কুটিরের মধ্যে বসে বসে ঠাকুর একা একা বসে নাম করছে। যেই না হরিদাস ঠাকুরকে একা পেয়েছে, এবার লক্ষ্মীরা এক পা দুপা করে সামনে এসে দাঁড়িয়েছে। ঠাকুর কে? চেয়ে দেখো, আমি এসেছি। সবাই তোমায় ফেলে চলে গেছে, আমি তোমার কাছে আছি। চেয়ে দেখো আমার দিকে। সাধু, সারা রাত আমি তোমারই পাশে থাকবো। কথা বলো সাধু, কি তোমার পরিচয়? কোথা থেকে এসেছো? হরিদাস ঠাকুর কিন্তু কোনো কথা বলছে না বাবা, সে আপন মনে বসে বসে কিন্তু ভজন করছে। আর লক্ষ্মীরা একটার পর একটা কথা জিজ্ঞাসা করছে। কেন? সে তো এসেছে তারই জন্য, তাকে ভণ্ড বলে প্রমাণ করবে বলে সে তার কর্ম করছে। সাধু বলো না, কে তুমি বন মাঝে বসে আছো একলা? কে তুমি বন মাঝে বসে আছো একলা? কে তুমি এই বন মাঝে বসে আছো একলা? কে তুমি এই বন মাঝে? তুমি অগ মনোজনা, আমি তোমার প্রেমে দিশাহারা। তুমি অগ মনোজনা, আমি তোমার প্রেমে দিশাহারা। আমার মনের আশা পূর্ণ করো, আমার মনের আশা পূর্ণ করো। আমার মনের আশা পূর্ণ করো। আর তো জ্বালা সহে না। কে তুমি বন মাঝে বসে আছো একলা? ওই নাকি তুমি এই বন মাঝে বসে আছো একলা? কে তুমি এই বন মাঝে? হরিদাস ঠাকুর কোনো কথা না বলে শুধু ইঙ্গিত করলেন, মা একটু বসো। ইঙ্গিত করলেন, আর ওই ইঙ্গিত দেখে ঠাকুর লক্ষ্মীরা ভাবছে সাধু আমাকে ইঙ্গিত করে জানাচ্ছেন যে তার আর এইটুকু নাম বাকি আছে। যাক, তাহলে আর 1 লক্ষ নাম বাকি আছে, ইঙ্গিত করে দেখাচ্ছে। ঠিক আছে, সাধু যখন বুঝতে পেরেছেন আমি এসেছি, তাহলে আর গান গেয়ে লাভ কি? বসে থাকি। বসে আছে, আপন মনে হরিদাস ঠাকুর ভজন করছে। আর লক্ষ্মীরা বসে থাকতে থাকতে ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক কানের মধ্যে নাম ঢুকছে তো বাবা।
খেলায় বা শ্রদ্ধায় যেবা নাম লয়, ক্রমে ক্রমে কৃষ্ণ ভক্তির হয় উপযোগ। এখন ইচ্ছায় অনিচ্ছায় হরিনাম কানে যাচ্ছে, নাম শুনতে শুনতে নামের মধ্যে লক্ষ্যহীরা নিজেই কখন ডুবে গেছে। আর দেখতে দেখতে নিশি প্রভা, যেই না প্রভা, সাধু নিশি প্রভাত হয়ে গেল। না না, তুমি আমাকে বসিয়ে রেখে নিশি প্রভাত করে দিলে। সাধু, এই ছিল তোমার মনে? সাধু দেখো সাধু, আমি গণিকা লক্ষ্যহীরা কোনোদিন কারোর কাছে হারিনি, আর তোমার কাছে হেরে যাব? না না, আমি আবার আসব। শোনো সাধু, আমার একটা রজনী তুমি ব্যর্থ করেছো, কিন্তু এখনো দুটো রজনী আমার হাতে আছে, আমি আবার আসব। চলে গেল মা। দিনের আলো প্রকাশ হলো, লক্ষ্যহীরা চলে গেলেন। পরের দিন অর্থাৎ দ্বিতীয় দিন আবার এলেন। রাত্রে এসে দেখছে ঠাকুর হরিনাম করছে, আর লক্ষ্যহীরা সেও কিন্তু মনের আনন্দে ওই ঠাকুরের সামনে ঘুরে ঘুরে হরিনাম করছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ঠিক যে সুরে ঠাকুর হরিনাম করছে বাবা, সেই সুরে সুর মিলিয়ে লক্ষ্যহীরা গান করছে। কেন জানেন? যাতে হরিনামের বিঘ্ন ঘটে যায়, এটাই তো তার কাজ। হ্যাঁ, লক্ষ্যহীরা গাইতে লাগলেন, সাধুজি 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 গো একটিবার মুখ তুলে চা মরে পানে। সাধুজি গো একটিবার মুখ তুলে যাওয়ার পানে। কত সুন্দর ও সাধু, তুমি কত সুন্দর নিজে জানো না। তুমি কত সুন্দর নিজেও জানো না। আমি মুগ্ধ তব দর্শনে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। কি আমার ভুল হচ্ছে কেন? সাধু, আমার মুখে নাম কেন? তোমার তো ভুল হচ্ছে না, আমার কেন ভুল হচ্ছে? যেখানে হরিনাম সেখানে আর কোনো গানের জায়গা হয় বাবা? হয় না গো। যেই না লক্ষ্যহীরা গান গাইতে গাইতে মুখে হরিনাম উচ্চারণ করেছে, লক্ষ্যহীরা চিন্তা করছে, না না সাধু, আমি তো তোমার কাছে হেরে যাব। সাধু, সত্যি যদি তোমার কাছে হেরে যায়, আজ আমি তোমাকে জানিয়ে রাখি, যদি তোমার কাছে আমি হেরে যাই, তোমার চরণে আমি শরণ নেব। আর যদি তুমি হেরে যাও, তাহলে কিন্তু তোমাকে আমার শরণে আসতে হবে। এটাই আমার শেষ চেষ্টা। আবার গাইতে লাগলেন, সাধু তোমার আমার খেলা হবে, খেলা হবে, তোমার আমার খেলা হবে, খেলা হবে, দিবা বিভাবরী, তোমার আমার খেলা হবে, খেলা হবে, দিবা বিভাবরী। দেহ তোমার, দেহ তোমার, দেহ তোমার শীতল হবে, নেশায় যাবে ভরি। হরে কৃষ্ণ, নিতাই গৌর হরি বল, হরি বল। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, বলো হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম
আছাড় খেয়ে পড়লেন লক্ষ্য হীরা হরিদাস ঠাকুরের চরণ তলে। চরণটা জড়িয়ে ধরে লক্ষ্য হীরা কেঁদে উঠলেন, আমি গণিকা, তুমি আমায় ক্ষমা করো, আমায় ক্ষমা করো, একবার ক্ষমা করো। হরিদাস ঠাকুর লক্ষ্য হীরাকে চরণ থেকে তুলে বললেন, মা, যার মুখে কৃষ্ণ নাম সে গণিকা পতিতা হতে পারে না। তুমি যে কৃষ্ণের দাসী, ও মা, যে নাম মুখে উচ্চারণ করেছো, ভালোবাসো এই নামকে, তুলসী পাতা সেবা করো। আমি কবেই চলে যেতাম এই বেনাপোল থেকে, যাইনি কেন জানো? আমার মনে বাসনা ছিল যে এই বন্ধা ভূমিতে আমি ফসল ফলাবো, গণিকাকে বৈষ্ণবী করব। আজ যখন তুমি নিজের ভুল বুঝেছো মা, আমি তোমাকে আর কিছু বলবো না। মাগো, যাও, এবার ফিরে এসো, কৃষ্ণকে ভালোবাসো, নাম সার করো, জীবনে যা কিছু উপার্জন করেছো দান করে দাও গরিব দুঃখীকে, ছিন্ন বসন পরিধান করো। সাধু, এতদিনে বুঝেছি ঠাকুর, নামের মন্ত্রে দীক্ষিত যারা মানুষ কবু নয়তো তারা, মানুষের মাঝে দিয়ে যায় ওরা পঞ্চম পুরুষার্থের ধারা। পঞ্চম পুরুষার্থ প্রেমে দেবের দুর্লভ, ইহা বিনা কৃষ্ণ প্রাপ্তি নহে তো সম্ভব। আজ বুঝেছি ঠাকুর। মা, যাও, স্নান করে এসো, আজ আমি তোমায় কৃষ্ণ মন্ত্রে দীক্ষা দেব। লক্ষ্য হীরাকে মা হরিদাস ঠাকুর কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত করলেন, তার কেশ মস্তক মণ্ডন করলেন। যে লক্ষ্য হীরার মস্তকের কেশ পুরী ধামে জগন্নাথ মন্দিরের দরজায় ঝোলানো, যার নাম নটন হীরা, যেটা মস্তকে স্পর্শ না করে কেউ যদি ভিতরে প্রবেশ করে তার জগন্নাথ দর্শন হবে না। তাহলে বাবা, একটা গণিকা পতিতা রমণী, তার মস্তকের কেশ কোথায়? তাহলে আমরা জীবনে কি করলাম? ভাবতে হবে মা। তাদেরকে ঘৃণার চোখে না দেখে আমাদের নিজেদেরকে নিজেরাই ঘৃণা করা উচিত। পৃথিবীতে এলাম, ঘুরলাম, খেলাম, চলে গেলাম। সেই লক্ষ্য হীরাকে উদ্ধার করে নিজের আশ্রমটা লক্ষ্য হীরাকে দিয়ে আজ সেই গণিকা পতিতা লক্ষ্য হীরার মধ্যে একটা হীরা, গণিকা পতিতা লক্ষ্য হীরা। যে লক্ষ্য হীরা আজও ভজন করে চলেছে বেনাপোলে, ঠাকুর হরিদাসের সেই ভজন কুঠির, তার শিষ্যা ওই গণিকা লক্ষ্য হীরার হাতে তুলে দিয়ে হরিদাস ঠাকুর চলে এলেন অদ্বৈত প্রভুর কাছে শান্তিপুরে। অদ্বৈত আচার্য প্রভু বললেন, হরিদাস, নাম প্রচার করতে করতে এলে, এসো এসো, চলো। কোথায় যাব গুরুদেব? কেন? যার জন্য জীবনে এত কষ্ট সহ্য করেছো তাকে দেখবে না? গোবিন্দ, বৃন্দাবন তো অনেক দূর, বৃন্দাবনে আর যেতে হবে না, তিনি এসেছেন নবদ্বীপে গৌর রূপে। তাই দেরি না করে চলো আমরা নদিয়ায় যাই। দল বেঁধে অদ্বৈত প্রভু হরিদাসকে নিয়ে চললেন নবদ্বীপে। নবদ্বীপে যখন এলেন তখন গৌর সুন্দর শ্রীবাসের ঘরে বসে ভক্তদের নিয়ে হরিনামে মত্ত। আর এদিকে অদ্বৈত প্রভু, তিনি দেখছেন প্রভু নাম করছে, সে আর নিজেকে ধরে রাখতে পারছে না, ছুটে গিয়ে নামের মধ্যে মিলিত হয়েছে। কিন্তু হরিদাস ঠাকুর তিনি যেতে পারছেন না, দূরে দাঁড়িয়ে আছে। দূর থেকে প্রভুর সেই নাম শ্রবণ করছে। ভক্তরা গাইছে, এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবিয়া, এসেছে সোনার নদিয়া, এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখিয়া, এসেছে সোনার নদিয়া,
সোনার নদী আহা এসেছে মা ও তার রং ফিরেছে, আহা রং ফিরেছে ঢং ফিরেছে এখন চেনা বড় দায়। এসেছে সোনার নদী এসেছে নদীর বাঁকা বিদায় গৌর হরিবল হরিবল। এসেছে সোনার নদী কালো বরণ না তার কালো বরণ না 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 কালো বরণ না তার কালো বরণ রায় অঙ্গে অঙ্গ দিয়া গৌর হলো তার। না 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 কালো বরণ না আহা রায় অঙ্গে অঙ্গ দিয়া গৌর হলো তার। মুখে হরি হরি বলে মুখে হরি হরি বলে ধুলাই গড়া গড়ি যায়। এসেছে বিদায় গৌর হরিবল। এসেছে নদীর বাঁকা কালো শাখা দেখিয়া এসেছে সোনার ও এসেছে হরিবল হরিবল হরিবল। কালো শাখা দেখিয়া আমাদের সোনার নদী ভগবানের ভক্ত হওয়া সহজ কথা নয়। এখানে তো অনেক ভক্ত ছিল, ছিল না? হ্যাঁ, সবাই কি শেষ পর্যন্ত থাকতে পারলো? হরিবল। ধৈর্য না ধরলে কি আর গোবিন্দ সেবা পাওয়া লাগা যায় মা? অবশেষে তারাই গোবিন্দ সেবায় লাগে যারা আশা করে বসে থাকেন। তাই গৌর হরিবল হরিবল। হরিবল কৃষ্ণ ভক্তি হোক আপনাদের, এটাই প্রভুর কাছে আমার প্রার্থনা। সকলের কৃষ্ণ ভক্তি হোক। কমিটি দাদাদের মুখে শুনলাম এখানে প্রতি বছরই নাম কীর্তন হয়, 4 বছর চলছে। তো কীর্তন হচ্ছে এবছর, এর আগে 1 বছর হয়েছিল। আপনাদের সকলের কাছে আমার বিনীতভাবে নিবেদন, আপনাদের এই মহতি হরিবাসর যেখানে ভগবত কথা হয়, কৃষ্ণ কথা হয়, জেনে রাখবেন কোনো না কোনো দিন কোনো মহৎ ব্যক্তি বা প্রভুর চরণের ধুলি এই স্থানে পড়েছিল, তাই আজ এখানে সাধুগুরু বৈষ্ণবের আগমন ঘটেছে। তাই এই স্থানকে বজায় রাখার জন্য, এই হরিবাসরটাকে, হরিনামটাকে সুন্দরভাবে ধরে রাখার জন্য আপনারা প্রতি বৎসরের ন্যায় এইভাবে সংসারে হাজার কাজের মধ্য দিয়েও ধরে রাখার চেষ্টা করবেন। সকলের সহযোগিতা, সকলের দুটি হাত দিয়ে ভগবানের সেবা যেন বন্ধ না হয়, এই নাম এই যজ্ঞ যেন বন্ধ না হয়। প্রতি বৎসর আপনারা সবাই মিলে এই যজ্ঞে প্রাণ দিয়ে দেবেন। নিতাই গৌর হরিবল হরিবল। তা বাবা গৌর হরি সবাইকে নিয়ে আনন্দ করছে, কিন্তু অন্তরে তো জানে যে বাইরে একজন দাঁড়িয়ে আছে, এত আঘাত সহ্য করেও দাঁড়িয়ে আছে সে আমার দিকে তাকিয়ে। প্রভু আমার করুণাময় জানতে পেরে তার দিকে তাকিয়ে ডাকছে, দূরে কেন, এসো। মাথা নাড়া দিয়ে বলছে আমি যাব না, আমি যে অস্পৃশ্য অসুস্থ, মুসলমানের অন্ন খেয়ে বড় হয়েছি প্রভু। বৈষ্ণব সমাজ যারা আমাকে দেখে দূরে সরে গেছে, একই আসনে সেবা করতে বসেছি, আমাকে বসা দেখে সমস্ত বৈষ্ণব উঠে চলে গেছে, কারণ আমি মুসলমান কুলে জন্ম নিয়েছি। কিন্তু দয়াময়, যেদিন থেকে আমার জ্ঞান হয়েছে, আমি সেদিন থেকে তুমি আমার মাতা, তুমি পিতা, তুমি ভাই, তুমি বন্ধু, এটাই আমি জেনেছি। তোমার নামকে সম্বল করে, শত আঘাত সহ্য করে আজ তোমার আশা পথে নয়ন দিয়ে বসে আছি দয়াময়। কিন্তু তোমার কাছে যদি যাই, তোমার ভক্তরা যদি তোমাকে ফেলে চলে যায়, আমি কষ্ট সইতে পারবো না। হরিদাস, মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভজে, সূচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে। যার মুখে কৃষ্ণ নাম, সে কখনো অসুচি অপবিত্র হতে পারে না। এসো, তুমি আমার হৃদয়ের একটা পাঁজর, তুমি নাম না করলে আমি সুখ পাই না। জানো হরিদাস, তোমার অঙ্গে যতগুলো চাবুকের আঘাত পড়েছে, প্রত্যেকটি আঘাত আমার অঙ্গে পড়েছে। তুমি দেখো, আমার পিছনে চেয়ে দেখো, চাবুকের আঘাত যে আমার অঙ্গে। কারণ
তুমি যে সদা সর্বদাই কৃষ্ণ নাম স্মরণ করেছো, তাই ভক্তির অঙ্গের আঘাত সে তো আমারই আঘাত। এসো, দুটি বাহু প্রসার করে ডাকছি তোমায়। হরিদাস, দূরে থেকো না, আমার বুকের মাঝে এসো। হরিদাস ঠাকুর প্রভুর ডাক আর উপেক্ষা করতে পারছে না, বারবার প্রভু ডাকছে দেখে ছুটে গিয়ে চরণটা জড়িয়ে ধরে আছাড় খেয়ে পড়লেন গৌর হরি। হরিবল হরিবল। গৌর হরি, তোমার চরণে ঠাই দাও দয়াময়, ঠাই দাও। গৌর হরি হরিদাসকে তুলে বললেন, হরিদাস, এখানে যত ভক্ত আছে সবাই আমাকে ভালোবাসে, এরা আমাকে ভালোবাসে কিছু পাওয়ার আশায়। সত্য কথা বাবা, আমরা ভগবানকে ভালোবাসি কিছু পাওয়ার জন্য। প্রভু বললেন, আমার কাছে যে যা চাই আমি তাকে তাই দিই। কিন্তু জীবনে এত কষ্ট সহ্য করেছো, কোনোদিন আমার কাছে তুমি কিচ্ছু চাওনি। আমার বড় ইচ্ছা আমি তোমায় কিছু দেব। ভগবান দিতে চাইছে। হরিদাস বলছে, প্রভু আমাকে তুমি দেবে? কি দেব আমি তোমার কাছে? কে আছে আমার? তুমি তো আমার সব। কার জন্য চাইবো আমি? আমি তো সবাইকে ত্যাগ করে তোমার কাছে এসেছি। তুমি আমার মাতা, তুমি পিতা, তুমি পুত্র, তুমি ভাই, তুমি বন্ধু। তাহলে দিতেই যদি চাও, আমি তোমার জন্য চাইবো। প্রভু বললেন, কেন? আমার জন্য কেন চাইবে? তোমার নিজের জন্য চাও। দয়াময়, আমার আর কিচ্ছু চাওয়ার নেই, শুধু তোমার চরণে আমার এটুকুই বলা, যে চরণে আমাকে ঠাঁই দিয়েছো, যদি কখনো ভুল পথে পা বাড়াই, তুমি নিজে হাতে আমাকে তোমার কোলে তুলে নিও। হরি বল, হরি বল। প্রভু তোমার চরণে ছাড়া আর কিছু নাহি কামনি। প্রভু তোমার চরণে ছাড়া আমার আর কিছু নহি কামনি। আমি যত দূরে চলে যাই, তুমি নিজ হাতে কাছে টেনে নিও। প্রভু গো আর কিছু নহি কামনি। গৌর হরি বললেন, হরিদাস, আমার চরণ ছাড়া আমি তোমায় করব না, কথা দিলাম। প্রভু আমি আর কিচ্ছু চাই না, শুধু এইটুকু, শুধু তোমার কাছে আমার শেষ বাসনা। এই জগতে কোনো মাতা পিতা যখন মারা যায়, তার শেষকৃত্য করে তার সন্তানেরা, পুত্র সকল, কিন্তু আমার তো তুমি সব। তাই যেদিন আমি ইহলোক ছেড়ে চলে যাব, আমার প্রাণ পাখিটা চলে যাবে, তুমি সেদিন আমার পুত্র হয়ে আমার শেষকৃত্যটা সমাধা করে দিও গৌরহরি, আর কিছু চাই না। গৌরহরি বললেন, হরিদাস তাই হবে, তোমার ইচ্ছা পূর্ণ হবে। কেন বলেছেন জানেন না? হরিদাস ঠাকুর জানে যে গৌরহরি লীলা সম্পূর্ণ করে তিনি চলে যাবেন। হরিদাস মনে মনে চিন্তা করলেন যে প্রভু যদি লীলা সম্পন্ন করে লীলা শেষ করে চলে যায়, আমরা কি নিয়ে বাঁচব?
তাই প্রভুর আগে আমি চলে যাব, এটাই তার মনে বাসনা। ভক্ত ভগবানকে ছেড়ে থাকতে পারেন না বাবা, তাই ভক্তের মনে ইচ্ছা প্রভু থাকবে, আমি যেন আগে চলে যেতে পারি। তাই প্রভুকে বলছি, প্রভু তোমার কাছে আমি আমার ইচ্ছা মৃত্যু প্রকাশ করতে চাই, অর্থাৎ তুমি আমার আগে যেতে পারবে না, আমি যেন তোমার আগে চলে যাই, তুমি আমার সন্তান হয়ে আমার শেষকৃত্য করো। বলুন দেখি মা, ভগবান পড়েছে বিপদে, কি করে আশীর্বাদ করবে ভক্তকে যে হ্যাঁ তুমি আমার আগে চলে যাও? আপনার চরণে প্রণাম করে যদি বলি বাবা যে বাবা আপনি আমাকে আশীর্বাদ করুন, আমি যেন আপনার আগে মারা যাই, পারবেন আশীর্বাদ করতে? সম্ভব। কিন্তু প্রভুর চরণে প্রণাম করে বলছি, কথা দাও প্রভু, কথা দাও, তুমি আমার আগে যেতে পারবে না, আমি যেন তোমার আগে চলে যাই, এই আশীর্বাদ তুমি করো, আর তারপর তুমি আমার সন্তান হয়ে আমার শেষকৃত্য করবে। নিতাই গৌর হরি বল। ভগবান বললেন, হরিদাস তোমার ইচ্ছা আমি কৃষ্ণ চরণে অর্পণ করলাম, তোমার বাঞ্ছা তিনি পূর্ণ করবেন। এবার তো তুমি হরি নাম করো, তোমার ইচ্ছা পূর্ণ হবে, এবার আমার ইচ্ছা পূর্ণ করো। কি তোমার ইচ্ছা প্রভু? হরিদাস তোমার মুখে মধুর হরি নাম শোনাও, আমি যে বড় আশা করে আছি। হ্যাঁ প্রভু, আমার শেষ ইচ্ছা তুমি পূর্ণ করেছো, আজ আমি মনের আনন্দে গাইবো, জয় সচিনন্দন নদিয়া পুরন্দর, জয় 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 আমার শ্রী গৌর হরে। জয় সচিনন্দন নদিয়া পুরন্দর, জয় 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 আমার শ্রী গৌর হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভক্ত আর ভগবানের মিলন হইল, হায় গৌর হরি হরি মিলন হইল, প্রেমানন্দে বদন ভরে হরি হরি বল, আনন্দে বদন ভরে হরি হরি বলো। জয় সচিনন্দন জয় গৌর হরি, জয় সচিনন্দন জয় গৌর হরি। বিষ্ণুপ্রিয়ার প্রাণ বধূ আর নদিয়া বিহার, বিষ্ণুপ্রিয়ার প্রাণ বধূ আর নদিয়া বিহারী। জয় নিতাই জয় গৌর। আমরা নিতাই গৌরে জয় ধ্বনি করব। আসুন তার আগে সবাই মিলে দুটি বাহু তুলে বলবো, হাত তুলে। সবাই হাত তুলুন। ঠান্ডা লাগছে আর বলবো না, আর বলবো না, এটাই শেষ। হাত তুলুন। কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই, হরে বলে হরি বল হরি বল। কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই, হরে বলে। কৃষ্ণ বলে তুমি বাহু তুলে এসো না ভাই, হরি বলে। এ নামে নাই কোনো ভয়, এ নামে আছে শুধু ও জয়। এই নামে নেই কোনো ভয়, এই নামে আছে শুধু জয়। আহা বদন ভরে এই নামে গায়, বদন ভরে এই নাম গায়, বদন ভরে এই নামে গায়, বদন ভরে এই নাম গায়। বলো না কৃষ্ণ কৃষ্ণ না। কৃষ্ণ বলে তুমি বাহু তুলে এসো না ভাই, হরি বলে। হরি বল। এ নামে নাই কোনো ক্লান্তি, এ নামে আছে শুধু শান্তি। এই
নামে নেই কোনো ক্লান্তি, এ নামে আছে শুধু শান্তি। একবার বদন ভরে এই নামে